What's up guys, it's me Miraj Vlog and welcome to vlog 14. Exactly guys, vlog 14 এটা. So vlog 14 কোথায় হতে যাচ্ছে? আপনারা কি ভাবছেন vlog 14 ব্র্যান্ড নিউ iPhone 14 Pro Max vlog? না গাইস, vlog 14 হচ্ছে কলকাতায়। So guys, vlog 14 ইন্ডিয়া হওয়ার কারণ হচ্ছে and আমি জীবনে নেপাল গেছি and 2017 সালে আমি মালয়েশিয়াও গেছি and then 2018 সালে আমি থাইল্যান্ডও গেছি। আমি এটা আমার ফার্স্ট টাইম ইন্ডিয়া, আমি কখনো ইন্ডিয়ায় যাইনি। মানে ভাবতে পারতেছেন আমি কি আজব দুনিয়ার মানুষ। মানে আমি নেপাল গেছি, মালয়েশিয়া গেছি, থাইল্যান্ড গেছি, বাট আমি ইন্ডিয়ায় যাইনি। সেই জন্য আজকে যাবো হচ্ছে কলকাতা অ্যান্ড দেন ওখানে গিয়ে অনেক বেশি মজা হবে অ্যান্ড ব্লগ হবে। তো চলেন, কথা বাড়াবো না, কলকাতা। আল্লাহ হাফেজ। আমরা দেশে আপনারা আবার ফিরত আইসেন। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে আরামবাগ। সো ওখান থেকে দেন আমরা বাসে উঠবো, আর যে বাসে উঠবো সেই বাসের নাম হচ্ছে রয়্যাল কোচ। রয়্যাল কোচ বাস হচ্ছে অনেক বেশি প্রিমিয়াম। সো ওটা হচ্ছে ডাইরেক্ট ইন্ডিয়া যাবে। সো ওটা কোনো বর্ডারে কোনো বাস চেঞ্জ হবে না। অ্যান্ড বাসে যাওয়ার মেন কারণ হচ্ছে আমি নেপাল গেছি, মালয়েশিয়া গেছি, থাইল্যান্ড গেছি, সব গেছি এয়ারে, প্লেনে, বাট আমি বাসের এক্সপিরিয়েন্সটা নিতে চাই। সো এই জন্যই বাসে যাওয়া, নাহলে আমি কখনো বাসে যেতাম না। আমি বলছিলাম যে প্লেনে টিকিট করো। সো জাস্ট আসার সময় আমি প্লেনে আসবো। সো লেটস এনজয় সাম সিনেমাটিক ভিউ। হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম কলকাতা। সো এখন যেহেতু ইন্ডিয়া চলে আসছি, তো এখন শুধু বাংলা ভাষা বললে চলবে না, কারণ হিন্দি ভাষা বলতে হবে। আর 2014 সালে আমি যখন নেপাল গেছিলাম, তো তখন আম্মু পাপা আমাকে হিন্দি ভাষা শিখাইছে। মানে একটা হোটেলে আমি যখন মানে খাবার খাচ্ছিলাম, সকালবেলা ব্রেকফাস্ট, তখন আমি জিজ্ঞেস করছি পাপারে যে আমি চা খাবো, এটা হিন্দিতে কিভাবে মানে অর্ডার দিব। বলে কি এক চায় দিছে। এরপর আমি এটাই ফার্স্ট আমার হিন্দি ভাষা শিখছি। তো তখন থেকে আর সেটা প্র্যাকটিস করতে করতে আমি সব শিখে যাই। সো এই জন্য আমার এখন হিন্দি ভাষা বলতে কোনো প্রবলেম হয় না। অ্যান্ড এই জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং যে আমি আগে থেকে হিন্দি ভাষা পারি, সো আমার এখন আর মুখে বাজবে না। সো অ্যান্ড আমি যে মানে নেক্সট যে ব্লগগুলো কন্টিনিউ করবো, সব ব্লগে, কলকাতা ব্লগে আমি হিন্দি ভাষায় কথা বলবো।
फर्स्ट टाइम रिक्शा उठती है, अनेक बेशी मजा। यहाँ से बहुत दूर नहीं है, सिर्फ 40 रुपया भाड़ा। अभी राइट साइड में जाएगा, फिर हम लोगों का होटल आ जाएगा। অলরাইট গাইস, তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে সায়েন্স সিটি। অ্যান্ড কালকে অনেক বেশি জার্নির পরে আমরা কোন জায়গায় যাই নাই, তো এই জন্য আজকে যাবো হচ্ছে সায়েন্স সিটি। সো কালকে আমরা নিউ মার্কেটের ভিতরেই ঘুরছি, আসলে ওই জায়গাটা একটু ঘুরছি। তো আজকে যাবো হচ্ছে সায়েন্স সিটি। অ্যান্ড কালকে আমরা কারিমসে খাওয়া দাওয়া করছি। অ্যান্ড আজকে যেহেতু সায়েন্স সিটি যাচ্ছি, আমি ফার্স্ট টাইম দিন নিয়ে আসছি, এই জন্য আজকে ফার্স্ট টাইম এই সায়েন্স সিটি যাচ্ছি। তো ওখানে যে অনেক বেশি মজা হবে, আমরা মুভি দেখবো ওখানে। সো লেটস এনজয়। ওখানে আসা হচ্ছে সাফা। তো এখন আমরা চলে আসছি হচ্ছে সায়েন্স সিটিতে। অ্যান্ড এখন আমরা এই ট্রেনটা উঠবো। সো এই ট্রেনে উঠলে হচ্ছে সব দেখাবে, পুরো সায়েন্স সিটিটা ঘুরে দেখাবে। চলো। না হয়েছে চলো। এন্ট্রি টিকেটটা কি আপনার লাগবে ভাই? আলাদা করে আসো। এটা তো লাগছে। এই বাবা, আমি কিনারে বসি। হ্যাঁ, বসো। চলো, তুমি এখানে কিনারে বসো। কিনারে বসো। আর ট্রেনে বসা। এখানে বসো। এখানে বসো। পুরো সায়েন্স সিটি ঘুরে ঘুরে দেখা যাবে নাকি দাদা? অনেক
করি, কিন্তু মনে হয় যে একসাথে মানে মানে জোরে জোরে ঘোরালে মনে হয় যে পাখিরা খাঁচার ভিতরে। এর ভিতরে কি বসবো, কেমন লাগে? চাপায় বসবো এগুলিতে, গো। আমি আর আম্মু এটা এখন উঠবো। আমি একবার উঠছি, অনেক বেশি ভালো লাগে না, সেই মজা। বাবার বাবা ভারী, তুমি এত ভারী গে? হ্যাঁ ওয়েট, আম্মু অনেক ঢাবে না আম্মু, আমি তো এদিকে ঢাবে না। তোমার ভারী টেরা ঢাবেই না। আমরা হচ্ছে এখন একটু পড়াশোনা চালু হবে, সেই যে সানগ্লাস দিচ্ছে আমাদের। এখানে অনেক কিছু অন্ধকার, লাইট সিস্টেম নাই। আমাকেও সানগ্লাস দিছে, এটা পরে আমরা দেখব গাইস। নিজের মতো করে পৃথিবীকে নিজেদের পরিচয় জানানোর পদ্ধতি। তাদের জীবনধারার সবকিছু আবর্তিত হয় বলগা হরিণকে কেন্দ্র করে। তাদের কাছে পশুদের গুরুত্ব সর্বাধিক। তাদের খাদ্য, তাদের শিশু, তাদের গল্প আর জীবনের স্পন্দন নিয়ন্ত্রণ করে বলগা হরিণ। সূর্য ও স্যামি জাতির মধ্যে বলগা হরিণ এবং লাইগান মিলিতভাবে এক গুরুত্বপূর্ণ শক্তি। যে পরিমাণ সূর্যরশ্মি বিষুবরেখা অঞ্চল গ্রহণ করে, সেই একই পরিমাণ রশ্মি মেরু অঞ্চলের অপেক্ষাকৃত বৃহৎ অঞ্চলে এসে পড়ে। রশ্মি অপেক্ষাকৃত তীর্যক থাকে। তখন বিষুবরেখা অঞ্চলে সারা বছর দিনের দৈর্ঘ্যে বিশেষ কোনো ফারাক হয় না এবং 12 ঘন্টা স্থায়ী হয়। আর তারপর আসে 12 ঘন্টার রাত। অঞ্চলে নিয়ে আসে দুঃসহ শীত। অনেক স্যামি অঞ্চলেই শীতের সময় 2 মাস সূর্যের দেখা মেলে না এবং মধ্য গ্রীষ্মে আবার সে দেখা দেয় কিছুদিনের জন্য। তাই স্যামিদের জীবনে সূর্যের একটি বিশেষ স্থান আছে এবং সেই কারণ স্যামিদের জীবনধারাকে করে তুলেছে ভবঘুরে। সবাই তোর চোখের সামনে চশমাগুলো আলো দূরে দেখবি, আর উপরে আলো দূরে দেখবি। সবাই দেখে, সবাই এইটাই দেখতেছে, সবাই এটাই দেখতেছে, সবাই দেখতেছে। বরফ দিলে মেলে পড়তেছে, জমে গেছে, ঠান্ডা করতে জমে গেছে। তোর সামনে তো আর কত সামনে বলবো। দেখো তাকায় আবার লোকটা তাকাইলো না বল। এই যে হরিণের ভালো লাগেছে না? ভালো লাগে। সামনে লাগবে মানে আনবে
মনে আঙ্গুর এনে লেগে যাচ্ছে দাও হ্যাঁ তবে দেখো মনে আমাদের নিয়ে যেতেছে আমাদের হ্যাঁ আমাদের নিয়ে যেতেছে দেখো ওয়াও যখন এইসব কথা বলতে পারি খারাপ লাগে আমি দুদিনে কই বলবো দাও মনে আঙ্গুর গায়ে লেগে যাবো দাও দাও সবাই চিকেন পিছনে লাগে চিকেন জানি দেখছো মনে লেগে যাবো আঙ্গুর পেয়ে বলবো চিকেন দর যাই তো ইন্ডিয়া আসলে আবার দেখি বংশ পরম্পরায় সাবিরা বলগা হরিণের পিছনে ছুটে চলে। গ্রীষ্মের খাদ্য যোগানকারী সৈকত নিকটস্থ জমি থেকে ভয় পেলে তো সকালে হলে বেশি ভয় পাইলে তাহলে দেখবেন স্নোমোবাইলের প্রবর্তন স্থায়ীভাবে বদলে দিয়েছে বলগা হরিণ প্রতিপালনের প্রাচীন পদ্ধতি। আল্লাহ দেখো দেখো হ্যাঁ যেখানে চুম্বক ক্ষেত্র একটি ডিম্বাকৃতির অঞ্চল সৃষ্টি করে এটাই সর্বশেষ ধাপ। দেখো 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 1960 সাল পর্যন্ত কুকুর নয় বলগা হরিণই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবহন। সুমেরু প্রভার সৌন্দর্য দেখতে হলে সুমেরু বৃত্ত পার হয়ে আরো উচ্চ অক্ষাংশে শীতের সময় পৌঁছতে হবে। তো আমরা এখন একটা থ্রিডি মুভি দেখে আসলাম। তো আমরা এখন যাবো হচ্ছে রোপওয়েতে, এন্ড একটা ট্রেন উঠছিলাম, ওটা হচ্ছে পুরা এই যে এই পার্কটা পুরো ঘুরে দেখা। তো আমরা এখন যাবো হচ্ছে রোপওয়ে।
আপনারা যদি কখনো কলকাতা আসেন, ইন্ডিয়া আসেন, তো সায়েন্স সিটি অবশ্যই ঘুরে যাবেন, বিকজ এটা অনেক বেশি মজা। সায়েন্স সিটি না গেলে মনে হবে না যে একটা কলকাতা ঘুরছে। এখানে অনেক বেশি সুন্দর আছে, 3D শোটা দেখতে পারবেন, সব দেখতে পারবেন, এবং এই যে রোপওয়েতে উঠতে পারবেন। কলকাতায় এসে অনেক বেশি ভালো লাগছে, অ্যান্ড এই যে সায়েন্স সিটিটা অনেক বেশি সুন্দর। তো আপনারা যদি কলকাতা আসেন অবশ্যই সায়েন্স সিটি ঘুরবেন, নাহলে কলকাতায় কোনো আসার কোনো মানেটাই হইলো না। অ্যান্ড সায়েন্স সিটি অনেক বেশি সুন্দর একটা জায়গা। তো আজকের মতন আমাদের সায়েন্স সিটিটা ঘোরা শেষ। তো কালকে আমরা যাবো হচ্ছে নিকো পার্ক, অ্যান্ড এখন আমরা লাঞ্চ করি না, এখন বাজে হচ্ছে প্রায় 4:30। তো আমরা এখন লাঞ্চ করি না, এখন যে হচ্ছে KFC-তে লাঞ্চ করবো, অ্যান্ড দেন আবার ব্লগ কন্টিনিউ করবো। ধরো গাড়ি।